নিজের কর্মস্থলে প্রকৃতিকে ভালোবেসে গড়ে তুলেছেন ছাদ কৃষি। ছাদকে বানিয়েছেন সবুজের সমারোহে আবৃত এক ফলের বাগান। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ ভবনের ছাদে গেলে দেখা মিলবে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের গাছ। এসব কিছু তৈরি করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল কবির। রাশেদুল কবিরের তৈরি ছাদ বাগানে শোভা পাচ্ছে ড্রাগন, কমলা, আপেল, মাল্টা, আম, কামরাঙা, আঙুর, আমড়া, কদবেল, তেঁতুল, বেদানা, ডালিম, লটকন, আপেল কুল, লেবু সহ নানা ফল ফলাদির গাছ। উপজেলা পরিষদ ভবনের ছাদে শখের বসে এই বাগানটি গড়ে তুললেও রীতিমতো এটি সাড়া ফেলেছে এই উপজেলায়। একই সঙ্গে ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার অন্যান্য কর্মকর্তা সহ সচেতন মহল। কৃষি কর্মকর্তা রাশেদুল কবির ভাই যে ছাদ বাগানটা নিজ উদ্যোগে করেছে, আসলে খুবই এটা ভালো একটা উদ্যোগ এবং দর্শনীয় উদ্যোগ। এখান থেকে সবাই অনেক কিছু শিখতে পারবে এবং ইতিমধ্যে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই উপজেলায় অনেক কর্মকর্তা তাদের বাড়ির আশেপাশে বা ছাদ বাগান করতে আগ্রহী হয়েছে। আমরা এই ছাদ বাগান দিয়ে উপলব্ধি করেছি বা উপলব্ধি হচ্ছি এই ছাদ বাগান সবাই যেন করতে পারে বা করে, উদ্যোগ নেয়। এজন্য আমাদের কৃষি স্যারের কাছে পরামর্শের জন্য আবেদন করা। রাশিদুল ইসলাম স্যার ইনি যে বাগানটা যে তৈরি করছেন অসাধারণ। আমরা ভবিষ্যতে আরও প্রয়োজনে আমরা নতুন নতুন এরকম দেখতে চাই রাশিদুল স্যারের কাছ থেকে। সিএনআইকে উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির জানান যে নিজস্ব অর্থায়নে ও পরিচর্যায় ছাদকে ফলের বাগানে পরিণত করা হয়েছে। তাছাড়া ছাদ কৃষিতে খরচও কম হয়। 2 বছর আগে আমরা শুরু করেছি। এখানে আমাদের প্রায় কমলা 5 রকমের জাত, মালটার 7 রকমের জাত আছে। তার মধ্যে চাইনিজ কমলা, ছাতকি কমলা, তারপরে আমাদের দার্জিলিং কমলা আছে। আর মালটা জাতের মধ্যে আমাদের 12 মাসি মালটা, ভিয়েতনাম, বাড়িওয়ান মালটা সব আমাদের প্রায়, পেয়ারা, তারপরে লেবু, 12 মাসি আমরা সব আমাদের প্রায় 15 থেকে 20 রকমের গাছ এখানে আছে। এই গাছগুলো আমি এখানে করছি কেন, যে আমাদের তরুণ সমাজ, আমাদের যারা কৃষক, তারা এখানে সরাসরি দেখে তারা এখান থেকে উদ্বুদ্ধ হয়ে তারা ছাদ কৃষি করবে এবং আমি তাদেরকে প্রয়োজনীয় চারা সরবরাহ থেকে শুরু করে গ্রাফটিং এগুলো কীভাবে করতে আমি তাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি। এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের যারা তরুণ সমাজ, আমাদের যারা কৃষক, তারা